এই সিজনটাতে প্রচুর টমেটো পাওয়া যায়, আর টমেটোগুলো দেখতে পাকা লাল থাকে। আর ওই টমেটো দিয়ে আপনি নিজের হাতে তৈরি করতে পারবেন টমেটো সস, যেটা কিনা 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। নামি দামি ব্র্যান্ড থেকে নিজের হাতে বানিয়ে নেওয়া টমেটো সসটা খুব স্বাস্থ্যকর। বাইরের এই অস্বাস্থ্যকর টমেটো সস না খেয়ে চলুন আজকে নিজের বাচ্চাদের জন্য বাসায় এই টমেটো সসটা খুব সহজে তৈরি করি। ঝামেলা ছাড়া এই সসটা তৈরি করে সংরক্ষণ করতে পারবেন 1 বছরের মতো। আজকে টমেটো সস তৈরি করার জন্য আমি এখানে 1.5 কেজি টমেটো নিয়েছি, পাকা লাল টাইপের। তারপর টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে 4 ভাগ করে কেটে নিয়েছি। একটা টমেটোকে 4 ভাগ করে নিতে হবে। চুলায় প্যান বসিয়ে এই কেটে নেওয়া টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2টার মতো রসুনের কোয়া, 2 টুকরো আদা আর 1টার মতো পেঁয়াজ। তারপর এখানে 3টার মতো দিয়ে দিলাম লং আর 2 টুকরো দিয়ে দিলাম দারচিনি। 4টার মতো শুকনো মরিচ দিয়েছি আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি পানি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে কিছুক্ষণ প্রথমে সিদ্ধ করে নিতে হবে। আর কিছুক্ষণ পরেই দেখা যাবে যে অনেকটা পানি উঠেছে। আমি এই টমেটোগুলোকে আরও 5 মিনিটের মতো সিদ্ধ করে নিচ্ছি আর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন টমেটোগুলো পুরোপুরি নরম হয়ে গেছে আর কিছুটা গলেও গেছে। এ পর্যায়ে হচ্ছে চুলাটাকে বন্ধ করে দিতে হবে। এখন যদি হাতের কাছে ব্লেন্ডার থাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে নেবেন। যদি কারো হাতের কাছে ব্লেন্ডার না থাকে ওই ক্ষেত্রে আপনারা ডালঘুটনি দিয়ে ম্যাশ করে তারপর হচ্ছে চালনি দিয়ে চেলে নিতে পারেন। তো ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পর একটা স্ট্রেনারে নিয়ে ছেঁকে নিতে হবে, তাহলে টমেটোর পিউরিটা খুব স্মুথ হবে। ফ্রেশ একটা পিউরি পেয়ে গেছি। এখন সস তৈরি করার পালা। আর এই পিউরিটা খুব ঘন হয়েছে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ ভিনিগার দিয়ে এই কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই, ভিনিগার দিয়েই কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিতে পারেন। চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে যে টমেটোর পিউরিটা পেয়েছি ওইটা ঢেলে নিচ্ছি। 1/2 কাপ দিয়ে দিচ্ছি চিনি। ভিনিগার আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর একসাথে নেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। আর এখানে স্বাদ মতো লবণ দিতে হবে, লবণটা হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী। চিনিও চাইলে আর একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে আমি 1/2 কাপ দিচ্ছি। এখন অল্প আছে নেড়ে চেড়ে যাওয়ার পালা। আর এই মিশ্রণটা খুব তাড়াতাড়িই ঘন হয়ে যাবে, যেহেতু আমরা এটাতে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। অনেকটা সময় ধরে জাল করতে হবে না। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু তেঁতুলের কাঠ। চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্টটা ভালো আসে। আবার চাইলে এই সসে বিট লবণও ব্যবহার করতে পারেন। আমাদের সসটা এখন জাল করা হয়ে গেছে। আর একটা বাটিতে নিয়ে চেক করে নিচ্ছি যে এটা পানি পানি দেখা যাচ্ছে কিনা। সসটা একদমই ঠিক আছে। এখন ঠান্ডা করে বোতলে ভরে নেওয়ার পালা। আর এই সসের ঘনত্বটা একটু খেয়াল করেন। খুব অল্প সময়েই এই টমেটো সসটা বাসায় তৈরি করা যায়। আপনারা চাইলে আরও বেশি করেও সসটা বানিয়ে সংরক্ষণ করতে পারবেন 1 বছরের মতো। এখন শুধু একটা পরিষ্কার যে কোনো কাচের কৌটোতে ভরে সংরক্ষণ করার পালা। আমার সসটা এখন রেডি। আশা করছি আজকের টমেটো সসের রেসিপিটা ভালো লেগেছে সবার কাছে। নিজের হাতে স্বাস্থ্যকর উপায়ে বানিয়ে সংরক্ষণ করুন 1 বছর। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।